আমার নাম নসীম। ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে যে সিচুয়েশন সারা বিশ্বে, সেখানে সুস্থ থাকাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। সুস্থ থেকে পরিবারের সবাইকে নিয়ে ঈদ পালন করতে পারছি, এর চাইতে বড় বিষয় আর কি হতে পারে, তাই না? আমার ছেলেবেলা খুবই ইন্টারেস্টিং ছেলেবেলা। প্রত্যেকটা মানুষের ছেলেবেলা ইন্টারেস্টিং থাকে। আমারটা আমি ইন্টারেস্টিং এই কারণে বলি, আমরা দু ভাই বোন এবং আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন। বিভিন্ন জায়গাতেই আমার বেড়ে ওঠা, বিভিন্ন স্কুলে আমার পড়া। সেই সাথে আমার বাড়িতে সবসময়, আমি জন্মের পর থেকেই আমি দেখেছি যে আমার চাচারা, ফুপুরা আমার আমার বাবা মার সাথে থেকেছেন। সো আমার আসলে বেড়ে ওঠা তাদের মাঝে। ছোটবেলা থেকেই আসলে ফ্যামিলির উৎসাহেই আমার বিভিন্ন সাংস্কৃতিক মণ্ডলে যাতায়াত এবং নাচ শেখা, গান শেখা। ফ্যামিলির সবার বড়, দাদা বাড়ির দিক থেকেও বড়, নানা বাড়ির দিক থেকেও একমাত্র এবং বড়। সেটার কারণে কিনা আমার আদরের পরিমাণটা চারিদিক থেকে একটু বেশি ছিল। এক ঈদে আমার মনে আছে, এক ঈদে আমরা খুলনায় যেতাম, আরেক ঈদে আমরা যশোরে যেতাম। আমার নানা বাড়ি, দাদা বাড়ি আমরা ভাগ করে ঈদ করতাম এবং সেখানে সব কাজিনসরা একসাথে হওয়া, ঈদ করা, ঈদের কাপড় পাওয়া বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে, সেটার একটা অন্য ধরনের আনন্দ ছিল। তারপরে ঈদই যেটা পাওয়া ছিল, ওই ছোটবেলায় তো দেখা যেত বয়স হিসাব করে 10 টাকা, 5 টাকা, 15 টাকা, একটু বড় হলে 15 টাকা, 20 টাকা এরকম পাওয়া যেত। ওটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বেশি আপন, সবচাইতে বেশি প্রিয়। আমি যদি এখনকার কথা বলি, এখনো কিন্তু ঈদ করলে আমার এই যে শ্বশুর বাড়িতে সবাই মিলে একসাথে ঈদ করে, এনাদের একটা আলাদা একটা ট্র্যাডিশন আছে, ঈদের দিনে দুপুরের খাওয়াটা একসাথে খাওয়া। সো এই বিষয়গুলো কিন্তু এখনো এই ফ্যামিলিতে আছে। সো জয়েন্ট ফ্যামিলি ইটস টাফ, আবার আমি বলবো জয়েন্ট ফ্যামিলি থাকাটা অনেক লাকি। আমরা ম্যাক্সিমাম টাইম আমি আমেরিকাতে থাকি, সেটাও এক ধরনের কথা হয়। আসলে অন এন্ড অফ, আমরা পুরোপুরিও সেটেলড না, আবার একেবারেও যে ঘুরতেই যে শুধু যাই তাও না। আমার বাবা মা ওখানে থাকে, আমার বাচ্চাটা ওখানে থাকে। ও 9-এ পড়ছে, 10-এ উঠবে। আর ছোটবেলায় বাচ্চারা যেরকম থাকে মায়ের নাওটা, টিনেজ হলে তো একটু দূরে সরে যায়। সো ওই জিনিসটা এখন দেখছি। বাট দোয়া করবেন আমার ছেলের জন্য, যে কারণ ওর এখন খুব ক্রুশাল একটা টাইম, কলেজে যাবে, বড় হয়েছে। মিস তো ডেফিনেটলি প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে করবেই, বাবা মা তার সন্তানকে করবে। বাট ওই যে আমাদের ওই ধরনের একটা সিস্টেম হয়ে গেছে। তো ও কিন্তু যখন বাংলাদেশে ছিল তখন কিন্তু ও আমাদের সাথে ঈদ করতো, এক ঈদ, নানু বাড়িতে এক ঈদ যেভাবে আমরা করতাম ওভাবে করতো। বাট এখন যেহেতু ওখানে এসে পড়ছে তার নানা নানির কাছে থেকে, আর এখনো যেহেতু মানে পুরো সিচুয়েশনটা নর্মাল হয়নি, দেশের অবস্থাও সেরকম না। সো আমিও চেয়েছি যে না, নাই আসুক, এখন পরে অবস্থা। ঈদ মোবারক সবাইকে। আমার একটু দেরি হয়ে গেল, কি নিয়ে আলাপ চলছিল? আলাপ চলছিল যে ইহান আমাদেরকে মিস করে কি করে না ঈদের সময়। সো ওটাই বলছিলাম যে কেন আনি নাই, সেটার কথাই বলছিলাম। এখনকার সময় 6-7 বছরের উপরের বাচ্চাদেরই যেটা দেখি, যে ওদের মোটামুটি একটা ডিভাইস হলে বা একটা মোটামুটি গেম স্টেশন হলে মোটামুটি বাপ মা নানা নানি আর কিচ্ছু লাগে না। আর শুধু কি লাগে, সময় মতো একটু খাবারটা লাগে। খাবার দিতে হলে তো মাকে লাগবে, নানিকে লাগবে, দাদিকে লাগবে। সো খাবারটা ঠিকঠাক মতো হলেই হলো। আর কিছু প্রয়োজন হলে, টিনেজ বয়স, এখন তো একটা পকেট মানি থাকে। রিয়েলিটি আসলে আমাদের সময় তাই তো ছিল। আমরা কি করছি, আমরা হচ্ছে হাটে মাঠে দৌড়ে বেড়াইছি, খেলছি। ওদের সময় একটু জিনিসটা আপগ্রেডেড, ওরা ঘরে এসির মধ্যে গেমস খেলতেছে। সো ওইখানে আমি বলবো যে আমাদের যেই উচ্ছলতাটা ছিল, দৌড়াদৌড়ি খেলা, আমরা আগে নিচে খেলতে নামতাম, বাসার বাইরে খেলতে নামতাম বিকালে, এই জিনিসগুলো তো আসলে এখনকার বাচ্চাদের নাই। ঈদের মজা নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ কি জানো? আমার কাছে মনে হয় যে একটা বড় কারণ হচ্ছে আমরা সারা বছর এখন শপিং করি। হঠাৎ করে একটা কিছু পছন্দ হইলো, সেই জিনিসটা হয়তো হ্যাঁ পকেটে টাকা আছে, আচ্ছা কিনে ফেলি। কিন্তু আগে দেখা যেত যে আমরা শুধুমাত্র ঈদ কেন্দ্রিকই শপিংটা করতাম, এবং ঈদ কেন্দ্রিক শপিং করার কারণে ওই যে জুতাটা লুকায় রাখা, এই করা সেই করা, এই জিনিসগুলো আমাদের লাইফে নাই, কোনো কিছু লুকানোর কিনা। ঈদের শপিংটা যে করতে হয়, এই জিনিসটাই আমার মনে হয় অনেক বাচ্চাদের কাছে এখন ওই জিনিসটা ওরকম এক্সাইটমেন্ট কাজ করে না। আমরা থাকতাম হচ্ছে, আমার বাবা চাকরি করতেন জুট মিলে। সো জুট মিলের যে পরিবেশ, যে অফিসার্স কোয়ার্টার থাকতো, সেগুলোতে আমরা থাকা, বিকেলবেলা সমস্ত আমরা বাচ্চারা একসাথে খেলতে যেতাম। এই বাসায় একটা জিনিস আছে এই পিছনে, সেটা হচ্ছে হারমোনিয়াম আর তবলা। বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির সবচাইতে বড় সিগনেচার হতো, যেই সিগনেচারটা এখন কিন্তু অনেক কম, আমরা এখন সেটা খুব বেশি দেখি না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন টিনেজে ছিলাম, তখন এটাই বাংলাদেশ, মানে বাংলাদেশের একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে
একটা আর্ট কালচারের প্র্যাকটিস থাকবে, ড্রয়িং রুমে একটা তবলা বাজাতে পারুক না পারুক, যখন গানের টিচার আসবে উনি বাজাবে, বাট একটা হারমোনিয়াম থাকবে, একটা রেগুলার সংস্কৃতির চর্চা হবে। এটাই আসলে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার ছিল। তো আমাদের বাসায় আসলে একদম ছোটবেলা থেকেই একটা সংস্কৃতির চর্চা ছিল। আমরা অফিসার্স কোয়ার্টার কম্পাউন্ড, সেখানে আমাদের জন্য নির্দিষ্ট একজন গানের শিক্ষক ছিলেন, একজন তবলার টিচার ছিলেন, নাচের টিচার ছিলেন। যে অফিসারের বাচ্চারাই এগুলো শিখতে চাইতো তারা ফ্রি অফ কস্ট শিখতে পারত।